দর্শক, খুলনা টুডে সবার কথা সবসময় এই মুহূর্তের লাইভে আপনাকে সকলে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে ঘন্টাখানিক আগে ডুমুরিয়ার যে ঝিকের কাছে কিন্তু একটি ট্রাক এবং ইজি বাইকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন এবং বাকি যারা আছেন তাদের কিন্তু মেডিকেলে ভর্তি করা হয়েছে। মেডিকেলে কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। এই মুহূর্তে আপনারা যাকে দেখছেন এই যে সাদা কাপড়ে, এটা কিন্তু হাফিজ নামে এক ব্যক্তির লাশ। সে কিন্তু এই অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় মারা গেছে। এবং আমরা আরেকটু যদি দেখানোর চেষ্টা করি, ড্রেসিং যে রুম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে ড্রেসিং রুম, এই ড্রেসিং রুমে কিন্তু তাদের চিকিৎসা রয়েছে। তারা কিন্তু দেখছেন এর মধ্যে একজন স্টুডেন্ট আছে, এই যে এই মেয়েটা কিন্তু কলেজ শিক্ষার্থী। যদিও ফেসবুকের কিছু নীতিমালায় রক্ত দেখানো যাবে না, যার কারণে আমরা সেটি না দেখানোর চেষ্টা করছি। তবে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ড্রেসিং রুম থেকে আপনাদেরকে সকলকে সরাসরি দেখানোর চেষ্টা করছি খুলনা টুডের এই মুহূর্তের লাইভে। আমরা কিন্তু এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 9-10 সার্জারি বিভাগে রয়েছে এবং এখানে কিন্তু অসংখ্য রোগীরা রয়েছে। খুলনা টুডে সবার কথা সবসময় জানতে ও জানাতে আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন, আমাদের লাইভটি দেখছেন, তারা কিন্তু অতি দ্রুত শেয়ার করে দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। সাথে সাথে আমরা এখন চলে যাচ্ছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 3 তলা থেকে নিচে মর্গের সামনে। আমরা জানছি এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে আজকে ডুমুরিয়ার ঝিকের কাছে যে ঝিঙের ডাঙ্গা যেখানে এই অঞ্চলের যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের যে লাশগুলো রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে। আমরা সেই মর্গে এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করছি। অন্যদিকে আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে সার্জারি বিভাগে যে 3 তলা রয়েছে, 3 তলায় কিন্তু এই মুহূর্তে অসংখ্য রোগীর দেখছেন। তারা কিন্তু বিভিন্নভাবে রোগ আক্রান্ত, কেউ হাত ভাঙা, কেউ পা ভাঙা। এই যে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ক্যামেরায় খুলনা টুডে। আমরা কিন্তু এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলা থেকে নিচতলায় যাওয়ার জন্য করেছি। আমরা কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। মর্গের সামনে কিন্তু আজকের যে ইজি বাইক ও ট্রাকের সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের লাশ কিন্তু মর্গের সামনে ময়না তদন্তের জন্য রাখা রয়েছে। আমরা সেখানেই যাওয়ার চেষ্টা করবো। সেখানে আমাদের প্রতিবেদক রয়েছে, খুলনা টুডের প্রতিবেদক রয়েছে, আমরা সেখানেই চলে যাচ্ছি। এই যে মেডিকেল কলেজ হাসপাতালের যে সামনের অংশ, সেটি যদি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু রোগী দেখানোর জন্য এখানে কিন্তু সিরিয়াল দিয়ে থাকে। এই যে যত লোক দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে চিকিৎসার জন্য সিরিয়াল দিয়ে টিকিট কালেক্ট করছে। মহিলা এবং পুরুষ আলাদা আলাদা রয়েছে। এটা কিন্তু মেডিকেল কলেজে ঢুকতে মেন গেটের পাশেই, ডান পাশে। অন্যদিকে মেডিকেল কলেজের সামনের যে সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু অসংখ্য রোগী রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে এবং এখানে যে পরিমাণ অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্স কিন্তু রোগীদের যাত্রী বহনে কিন্তু অত্যন্ত সুবিধা দিয়ে থাকে। আমরা কিন্তু এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যাওয়ার জন্য রওনা হয়েছে। আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি খুলনা টুডের এই মুহূর্তের লাইভে। এছাড়াও আমাদের খুলনা টুডে চালু হওয়ার পরে এইটি কিন্তু আমাদের প্রথম লাইভ। ফেসবুক কোম্পানি কিন্তু 60 দিনের মধ্যে লাইভ চালু করে না। সেক্ষেত্রে ফেসবুক কোম্পানি কিন্তু ইতিমধ্যে আমাদের লাইভ চালু করেছে, যার কারণে এটি হলো আমাদের প্রথম লাইভ। আপনাদের সকলের ভালোবাসায় আমরা কিন্তু এগিয়ে চলছি খুলনা টুডে সবার কথা সবসময় জানতে ও জানাতে। আপনারা জানেন যে খুলনা টুডে সবসময় সবার কথা বলে, শুধুমাত্র অন্যায়ের কোনো প্রশ্রয় খুলনা টুডের কাছে নেই এবং অবৈধ কোনো জিনিস
নিয়ে কিন্তু খুলনা টুডে কাজ করে না। আর এছাড়া আমরা কিন্তু চলে এসেছি, হাঁটতে হাঁটতে চলে এসেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আজকের এই লাইভে যারা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে, তাদের সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে লাইভটি যেন লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা কিন্তু মর্গের খুব কাছাকাছি এসেছি। অন্যদিকে আপনাদের আরো একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, এই যে এখানে যে একটা বড় বিদ্যুতের মতন দেখা যাচ্ছে, আসলে এটা কিন্তু বিদ্যুৎ না, এটা কিন্তু অক্সিজেনের যে রাখার ব্যবস্থা সেটি। এইখান থেকে কিন্তু অসংখ্য পাইপের মাধ্যমে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু অক্সিজেন যায়। এই যে সড়কটি দেখছেন নির্জন সড়ক, এই নির্জন সড়কের সামনে কিন্তু মর্গ, যেখানে লাশ রাখা হয় তাকেই কিন্তু মর্গ বলে হাসপাতালের যে নিয়ম নীতি সেই অনুসারে। তবে খুলনা টুডের এই মুহূর্তের যে লাইভ চলছে, প্রথম লাইভ, সেই লাইভটিকে কিন্তু সকলে শেয়ার করবেন। এবং আরো এখানে দেখেন কিন্তু আরো কিন্তু লোক এখানে অবস্থান করছে। এই রাস্তায় কিন্তু মর্গ যাচ্ছে। এখানে কিন্তু ফার্স্ট নিউজের সাংবাদিক সে কিন্তু রাজীব উপস্থিত আছে, আপনারা দেখছিলেন এই মুহূর্তে মর্গের। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ার্ডে লাশ একটা আছে, হাফিজ নামে একটা ব্যক্তির লাশ রয়েছে। এই যে আপনারা সকলকে দেখানোর চেষ্টা করছি যে মর্গের সামনে যে রয়েছে অফিস রুম রয়েছে, এটি কিন্তু সেই অফিস রুম। অন্যদিকে এই গেটে কিন্তু লাশ রাখা রয়েছে। যদি গেটের উপরের দিকে দেখাই আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ করছো লাশ ঘর। যোগাযোগের জন্য এই যে সকল নাম্বার দেওয়া রয়েছে এই সকল নাম্বারে কিন্তু যোগাযোগ করা হয়। অন্যদিকে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে মর্গ রয়েছে এখানে তো হাফিজ এই তো আমরা দেখতে পাচ্ছি যে একটা লাশ দেখানোর জন্য এখানে কিন্তু যাওয়া হচ্ছে। এই যে লাশ ঘর যে রয়েছে, লাশ ঘরে কিন্তু আমরা এই মুহূর্তে লাশটি দেখতে যাচ্ছি। আমাদের একটু সাইড দেন, আমরা একটু দেখি। হ্যালো, আপনারা দেখছেন এখানে কিন্তু অসংখ্য লোক কিন্তু লাশটি দেখার জন্য এই মুহূর্তে এখানে অবস্থান করছে। আপনারা দেখছেন তারা কিন্তু অসংখ্য ভিড় করছে এবং মহিলা এবং পুরুষ সকলে উভয় কিন্তু এখানে উপস্থিত রয়েছে। আমরা একটু দেখাবো সেই লাশটির চিত্র, তবে ভালো করে দেখানোর চেষ্টা করলেও করতে পারবো না, কারণ ফেসবুক কোম্পানির নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু রক্ত দেখাতে পারবো না। রক্ত দেখালে আসলে ফেসবুক কোম্পানি মানে রিপোর্ট দেয়, যার কারণে আমাদের সমস্যা হয়। অন্যদিকে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তাদের স্বজনরা কিন্তু কান্না করছে, তাদের স্বজনরা কিন্তু এই মুহূর্তে কান্না করছে। দূরদর্শিক এই ঘটনায় কিন্তু স্বজনরা কিন্তু কান্না করছে, আপনারা দেখছেন এখানে কিন্তু স্বজনরা উপস্থিত রয়েছে। আমরা লাশটিকে দেখানোর চেষ্টা করেও পারিনি, কারণ অসংখ্য লোকের ভিড় ছিল। তারপরে এখন একটু খালি হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি সেই লাইভে লাশটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে সেই লাশটি,
নিহত আর শোনা যাচ্ছে যে মারা আমাদের যে তথ্যের ভিত্তি, সেই তথ্যের ভিত্তিতে আমরা জানানোর চেষ্টা করছি। এই যে আমরা প্রথমবার যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন আমরা জেনেছি যে 2 জন নিহত হয়েছে, পরবর্তীতে জানিয়েছি যে 3 জন নিহত হয়েছে, এখন পর্যন্ত আমরা জেনেছি যে 7 জন নিহত হয়েছে। তার মধ্যে আমরা কিন্তু আপনাদের সকলকে 2টি লাশ দেখাতে সক্ষম হয়েছে, অন্যান্য লাশ কিন্তু আসেনি। অন্যদিকে আপনারা দেখছেন এখানে কিন্তু স্বজন যারা আছে তারা কিন্তু কান্না করছে। খুলনা টুডের এই মুহূর্তের লাইভ আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি সে চিত্র। শ্বশুর তিনি কিন্তু কান্না করছেন। ইজি ব্যাগ দেওয়া পারতো না, ইজি ব্যাগ ড্রাইভার কিন্তু মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছেন। একটু আগে আপনাদের যে লাশটি দেখানোর চেষ্টা করেছি সে কিন্তু ইজি বাইক চালক ছিল। তার শ্বশুর কিন্তু এই মুহূর্তে কান্নাকাটি করছে। আমরা এই মুহূর্তে সে খবরটাই পেয়েছি। আপনারা দেখছেন লাইভে এই মুহূর্তে খুলনা টুডের এই মুহূর্তের লাইভে। সকাল 8:30টার দিকে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। ইজি বাইক এবং ট্রাকের যে মুখোমুখি সংঘর্ষ, এই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন নিহত খবর পাওয়া গেছে। তবে আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের সকলকে চিত্রে দেখানোর চেষ্টা করছি, খুলনা টুডে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনের যে চিত্র, সেখান থেকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমরা জানি যে মর্গে বিভিন্ন লাশ রাখা হয়, পোস্টমর্টম করা হয়, ময়নাতদন্তের জন্য কিন্তু এই মুহূর্তে তাদেরকে এখানে আনা হয়েছে। সকলে সেই দেখানোর চেষ্টা করছি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই পর্যন্ত লাশ রয়েছে। আমাদের শেষ তথ্য, এই মুহূর্তের শেষ তথ্য আমরা লাইভে এত সময় আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করেছি খুলনা টুডের ক্যামেরায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে মল চেষ্টা করছি, সামনে যদি আমরা অন্যান্য যে লাশগুলো রয়েছে সেগুলো যদি আমরা পেয়ে থাকি তাহলে আপনাদের সকলকে জানানোর চেষ্টা করব। এছাড়াও আজকের লাইভে আপনাদের সকলকে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যে রোগীর চিকিৎসা হয়, এখানে কিন্তু সরকারিভাবে এবং কম খরচে কিন্তু অনেক চিকিৎসা হয়ে থাকে। এছাড়াও আজকের আকর্ষণ করতে চাই, কারণ প্রশাসন, আমরা চাই যে প্রশাসন যেন কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করে এবং যতটুকু গতিসীমা রয়েছে সেই গতিসীমার অধিক কিন্তু চালালে এ ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আমরা কিন্তু সকলেই এটি জানি। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই মুহূর্তে প্রশাসন যেন এই সড়কের যে সেগুলো যেন একটু দৃষ্টি আকর্ষণ করে। আমরা একটু জানার চেষ্টা করি যে ভাই এখানে যে দুর্ঘটনা হয়েছে আপনারা কি বিষয় কিছু জানেন? আমরা সংগত আমি অ্যাক্সিডেন্ট করে সংগত পেয়ে আসলাম। ওই বিজলাইক ড্রাইভার ছিল আমার ভাইপো। মুজাহিদুর। দর্শক, আমরা আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি ইজি বাইক চালক যে মুজাহিদ, তার স্বজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আপনারা সকলে জানেন যে তারা কিন্তু জেনেই এইখানে এসেছে, তো তিনি এই কথাটাই বলল। তো দর্শক, আজকের এই লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছিলাম। আমরা আবারও চলে এসেছি খুলনা মর্গের সামনে। খুলনা মর্গের সামনে থেকে আমরা আমাদের এই মুহূর্তে লাইভটি শেষ করে দিব। আপনারা আপনাদের চারপাশের সকল ঘটনা জানতে এবং জানাতে খুলনা টুডেকে জানানোর চেষ্টা করবেন। প্রচারযোগ্য তথ্য হলে অবশ্যই সেটি প্রচার করা হবে। তো সকলকে খুলনা টুডের লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি। খুলনা টুডে সবার কথা সবসময় জানতে ও জানাতে ধন্যবাদ।